আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমি কি রান্না করি দেখতে থাকুন। এই যে ফ্রিজে আজকে বেশি কিছু রান্না করব না। এই যে ফ্রিজে মিষ্টি কুমড়া রান্না করা আছে, এগুলো গরম দিব। কারণ আমার বাসায় আমি একাই, আমার ছেলে মেয়ে যেহেতু বাসায় নাই, বেশি কিছু রান্না করে কি করব, তাই ভাবছি একটা তরকারি রান্না করব আর এই মিষ্টি কুমড়া গরম করব। হচ্ছে অল্প একটু গরুর মাংস রান্না করব। এই যে ফ্রিজ দিয়ে নামিয়ে রাখছি ভিজিয়ে পানি দিয়ে। তারপরে এই যে ভাত বসিয়ে দিলাম রাইস কুকারে। আর কি করি আজকের আমি সারাদিনে দেখতে থাকুন। মাংসটা এখন বসিয়ে দেব, পরিমাণ মতো তেল দিয়ে নিই। তারপরে স্বাদ মতো লবণ দিলাম, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দিয়ে দিই, জিরা ধনিয়া মিক্স করা। তারপরে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম, এখন হাতে মেখে নিব। এই যে হাতে মেখে বসিয়ে দিলাম মাংসটা। বেশি না, 4-5 পিস হইবে, বেশি রান্না করতে আসছিলাম কারণ একটা মানুষ খাবো তাই। তারপর হচ্ছে কালকের রাত্রে মিষ্টি কুমড়া রান্না করছিলাম, এই নামিয়ে এখন গরম দিতে আছি। দুধটা ছেঁকে নিই। তরকারিটা তুলে নিই, তারপর দুধের পাতিলটা দিয়ে দুধটা গরম করে নিই। একা মানুষ তো এই জন্য অল্প একটু দুধ গরম দিতেছি, আর বেশি আর প্রয়োজন নেই। একদম খাঁটি গরুর দুধ, কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত গ্রামের দুধ। যে দেখেন অনেক ঘন, একদম ঘন। তারপরে এই যে গরুর মাংসটা কষানোর জন্য একটু জল দিয়ে দিছি, সেদ্ধ হতে থাকুক আস্তে আস্তে। তারপর জলটা দিয়ে দিব আমি। দুধটা এখন আস্তে মানে অল্প আছে থাকুক। দেখি আমার ছেলে বাজারে গেছিল, কি নিয়ে আসছে বাজার দেখি। এখানে আছে ডাবল আমলা তৈল। আমার ছেলে বাজারে গেছিল। এই যে বিস্কিট, তারপরে হচ্ছে এই যে চানাচুর, বোম্বাই চানাচুর 2 প্যাকেট, আরও আছে এই 3 প্যাকেট চানাচুর, 2 প্যাকেট বিস্কিট। এখানে আছে কি দেখি, দারচিনি, পেঁয়াজ, তারপরে রসুন, আর হচ্ছে ডিম, আর এখানে এই যে আম। এই যে আমাদের আজকের বাজার, হালকা পাতলা। এই যে ভাইয়েরা পুরো দেখেন আমার মাংসটা পুড়ে গেছে। অন্য একটা পাতিলে দিয়েছিলাম, চুলায় যে তরকারিটা ছিল আমার মনে ছিল না, আসে দেখি পুড়ে গেছে। এখন এই কড়াইটায় দিয়েছি, কারণ একা মানুষ খাবো তো এই জন্য একদম কম হাড্ডি। আর 2 পিস মাংস নিলাম, তাও পুড়ে গেল। এখন জানি না এরাগুলো খাওয়া যাবে কি না। তবে খাওয়া যাবে মনে হয়, তবে আমি পোড়াগুলো মানে ফেলে দিয়ে আবার নতুন করে মশলাপাতি দিয়ে কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিলাম। আশা করি খাওয়া যাবে।
দেখি কি করি, রান্না তো করিনি। এই যে বন্ধুরা, আমার পোড়া মাংসটা একদম বুনা বুনো করে ফেলছি, কোনো স্মেল আসে না, পোড়া পোড়া মনে হয় যেন খাওয়া যাবে, কোনো সমস্যা নেই, সুন্দর এখন স্মেল আসতেছে। এই যে বন্ধুরা, দেখি আমার গাছে মরিচ আসেনি, বোম্বাই মরিচ পাওয়া যায় নাকি। এই যে কাঁচা মরিচ, এটা ছিঁড়ে নিই, কাঁচা খাওয়া যাবে ভাতের সাথে। দেখি আরও আসেনি। এই যে একটা পাকা পাকা মরিচ, বোম্বাই মরিচ আছে গাছে দেখি। এই যে একদম ছোট ছোট মাত্র হয়েছে, বড়টা নাই, মানে এত জাল হয় না, এগুলো ছেঁড়া যাবে না। এই যে দেখেন কত সুন্দর আমার গাছে ফুল ফুটছে, আমার মেয়ে লাগাইছে, অনেক সুন্দর। এই যে গোলাপ, তারপরে এই যে হাসনেহেনা, তাতেও ফুল হয়েছে। ওই যে দেখুন কত সুন্দর লাগতেছে। এই যে উপর থেকে দেখাই, অনেক সুন্দর। এই যে দেখুন কত সুন্দর লাগতেছে আমাদের গোলাপ ফুল। ওই যে দেখুন গোলাপগুলো দূর থেকে মানে খুব সুন্দর লাগতেছে, ওই যে কাছে বইয়ে যে করছি তার চেয়ে সুন্দর লাগতেছে দূরে বসে। এই যে গাইস, মিষ্টি কুমড়া, লেবু, তারপরে বোম্বাই মরিচ আমার গাছের, তারপরে হচ্ছে সেই পোড়া মাংস। এখন তা এইগুলো দিয়ে খেয়ে নিব। আপনারা কে কী দিয়ে দুপুরে খাইতেছেন কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।